সংখ্যালঘু হয়েও বিজেপিকে লজ ভাড়া দেওয়ার ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করতে যাওয়ার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার সূত্রাগড় এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা আনসার আলী, তার একটি লজ রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে সেই লজ তিনি ভাড়া দেন। এবারে নির্বাচন সংক্রান্ত কারণে তার লজটি বিজেপি ভাড়া নিয়েছিল। 2021 সালের নির্বাচনে লজটি ভাড়া নিয়েছিল বিজেপি। অভিযোগ, হঠাৎ ওই এলাকার বাসিন্দা আজগার আলী তার লজের সামনে আসে। আনসার আলী শুধুমাত্র লজ নয়, সেখানে একটা গ্রিলের দোকান রয়েছে। সেই দোকানের নিচে তিনি যখন বসেছিলেন, হঠাৎ আজগার আলী সেখানে এসে বলেন, আমার ছেলে গ্রিল তৈরি করার জন্য যে 2000 টাকা দিয়েছিল সেটা ফেরত দিতে হবে। এই বলে অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে থাকে। শুধু তাই নয়, তিনি বলেন, কেন বিজেপিকে লজ ভাড়া দিয়েছিস? এখন তোকেই ধারালো অস্ত্র দিয়ে মারবো, কে ঠেকায় আমি বুঝে নেব। যদিও এলাকার লোকজন এসে পরবর্তীকালে তাকে সরিয়ে দেয় সেখান থেকে। এরপর আনসার আলী অভিযুক্ত আজগর আলীর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আপনার ওয়ার্ডেরই মানে সোনার বাংলা লজ, তার মালিক বিজেপিকে ভাড়া দিয়েছিল, সে দিতে পারে, যার ব্যবসা। আপনার এলাকার এক কর্মী, তিনি নাকি গতকাল রাতে চাকু নিয়ে হামলা করতে গিয়েছিল, এরকম একটা অভিযোগ করছেন তিনি। কারণ তিনি সন্দেহ প্রকাশ করছেন যে যেহেতু বিজেপিকে কেন লজ ভাড়া দিলাম সেই কারণে। এরকম কিছু কি বলবেন? আপনার দলের কর্মী বলছে। প্রথম কথা, এই ঘটনাটাই আপনাদের মুখে আমি প্রথম শুনছি। আনসারের সঙ্গে আমার বহুত ভালো সম্পর্ক। সে আমাকে আজ পর্যন্ত এখন পর্যন্ত জানায়নি, এখন আপনাদের মুখে শুনলাম। এখন কে এটা করে তাও আমি জানি না। আপনারা বলছেন কে আজগার আলী নাকি, এবং মাঠের এক পাশে ওর লজ, এক পাশে আজগারদের বাড়ি, বহু পুরনো বাড়ি। আজগারের মাথায় দোষ আছে, এবং এটা আজকে নয়, আজকে বছর 8-10 ধরেই ওর মাথা খারাপ, এবং পাড়ার বা এলাকার সমস্ত মানুষ সেটা জানে। এটা কোনো রাজনৈতিক ব্যাপার বলে আমি মনে করি না। কেন এটা দলীয়? প্রথম কথা, ও আমাদের দলে কোনোদিন আসেওনি, মিছিল মিটিংও করেনি, কোনো কর্মীও নয়। সেক্ষেত্রে এটা আমার দলের কর্মীর কথা বলা মানে সম্পূর্ণ ভুল। আর এটা পারিবারিক ব্যাপার। আমার মনে হয় যেহেতু ও মাঠের এপাশে ওদের বাড়ি, এপাশে এদের বাড়ি, কোনো গণ্ডগোল হতে পারে, কোনো গ্রিলের ব্যাপার নিয়ে গণ্ডগোল হতে পারে। আমার ধারণা এটা মানে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এখানে রাজনীতি কোনো সমস্যা। উনি যদি বিজেপিকে ভাড়ায় দেন, আপনাদের কোনো সমস্যা আছে? দলগত এর আগেও তো বিজেপি দিয়েছে। সমস্যাটা কোথায়? বিজেপি একটা সর্বভারতীয় দল, তারা যে কোনো জায়গায় ভাড়া নিতেই পারে ঘর, সেখানে তো অফিস করতেই পারে, এদিকে কারো কোনো আপত্তি থাকতে পারে না। আর যখন ভাড়া নিল, যখন ভাড়া করলো, প্রায় 1 মাস কাল যাবত ওখানে অফিস করলো, তখন কিছু হলো না, হঠাৎ আজকে এই ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগছে না। এটা যদি কেউ বলে থাকে যেটা মানে রাজনৈতিক ব্যাপার, তাহলে সে ভুল বা মিথ্যা কথা বলে। আপনার নাম? আমার নাম নহেশ সরকার, কাউন্সিলর, 18 নম্বর ওয়ার্ড। উনি একটা অভিযোগ তুলছেন, আপনার বাড়ির কিছু নাম বললেন। উনি নাকি খিস্তিকামারি করেন এবং চাকু ঢুকিয়ে দিতে যায়। কি বলবেন? আপনার কি ঘটনা ঘটেছে? এবারে ওনার এমনি নার্ভের প্রবলেম, তো ওষুধ খাওয়াচ্ছে না, ওষুধ খাচ্ছে না। আর এমনি টাকা গিরিল করতে দিয়েছিল। এবার ওই মানে আমার ছেলে 2000 টাকা দিয়েছিল ওনাকে, মানে 5500 টাকা হয়েছে। বলেছে পরে নেবো, যখন টাকা দেবো তখন গিরিল হবে তখন নেবো। এবার উনি গিয়ে নাকি আমাদের লোক গিয়ে বলেছে আমার টাকা দাও। তো বলছে তোমার কিসের টাকা? বলছে তোমার টাকা আমি দেবো না, তুমি পাগল, তোরা পাগল খাতা লোক, তোরা গিরিল দিতে পারবি না। গিরিল আমি বেচে দিয়েছি। বলছে গিয়েছি গিরিল বেচে দিয়েছে, যা করেছে আমার পয়সা দিয়ে দাও। বলছে পয়সা নেই, হবে না, তো ছেলের ডেকে নিয়ে। বলছে আমার ছেলে পয়সা দিয়েছে, আমার ছেলের ডেকে আনবো বলে। তখন ওনার এমনি মাথা গরম। এবার ওই বলছে ওই মানে কাঁচি ছিল, ওই কাঁচিটা দিয়ে যদি মারতে যায় বারে বারে, এটা কি অন্যায় মনে করছেন? এবার মাথা তো প্রবলেম, তো মাথার একটু প্রবলেম আছে। কাজ কি করে উনি? বাজারে করে আলু বিক্রি। আচ্ছা, উনি একটা কথা বলছিল যে বিজেপিকে লজ ভাড়া দেওয়া হয়েছিল বলে তাকে মারধর করতে গিয়েছিল, এরকম কিছু আছে নাকি? ও এমনি ভোটের মধ্যেও থাকেও না, মানে একটা ভোট দিতে হয় দেয় ওসব। এমনি আপনার সামনে কোনো দল ফল কিছু করে না? না না না, ওসব এবার ভোটে নাকি এমনি স্থানীয় কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলরের সঙ্গে ছিল এরকম? না না না, ও কোনো যেখানে যায় না, ও নিজের কাজ নিয়ে থাকে সারাদিন। এখন কোথায় আপনার স্বামী? এখন মানে ওই বললাম না, নার্ভের প্রবলেম, ওষুধ খাচ্ছে না। ওই শুক্রবারের দিন কল্যাণী দেখায়, জওহরলাল। হ্যাঁ, কোথায় দোকান? জওহরলালে দেখায়। দোকান কোথায়? ওই তো বাজারে, তো নতুন হাটে। এখনো তো আজকে তো সকালবেলায় উনি টাকা পয়সা সব তো নিজেই গুনে নেন। কে? আপনার হাজবেন্ডের কথা বলছি। এমনি এমনি ওষুধ খেলে ঠিক থাকে, আর ওষুধ না খেলে মানে মাথাটা উল্টো পাল্টা করে। আজকে সকালে ওষুধ খেয়েছিল? ওষুধ বন্ধ, ওষুধ 2-3 মাস হয়ে গেছে বন্ধ, ওষুধ খাই না। বললাম আমি ভালো আছি। তাহলে আপনারা কালকে সুস্থ মানুষকে যেতে পারতেন ওনার কাছে টাকার কথা বলতে। হ্যাঁ,
আমরা তো ওকে বলেনি যেতে, ও নিজেই চলে বলিনি, গেছে? নিজেই চলে গিয়েছে, আমরা জানিও না। পরে তারপর মা শাশুড়িকে বলেছে, শাশুড়ি এসে কাঁদছে হামা করে যে এরকম কেস করবে, তুমি শিগগিরই যাও। পুলিশ তখন এসেছিল? আমি গেছি। পুলিশ এসেছিল? ও তো এখন কি কি বললো পুলিশ? পুলিশ বললো সন্ধ্যাবেলা দেখা করতে। দেখা করতে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আজকের আলী শেখ। আজকের আলী শেখ। কোথায় বাড়ি আপনার স্বামী? হ্যাঁ? এটা কোন আমার জায়গায়? এই তো বাড়ি। কোন জায়গা এটা? নাম কি জায়গাটা? এটা মুসলিম স্কুলের মাঠ। লজ তো কাছে একদম। হ্যাঁ এই তো। হয়েছিল যদি একটু বলেন। গতকাল সন্ধ্যা 7:15 নাগাদ হঠাৎ আমি কাস্টমারের সাথে একটা লজ বিষয়ে বুকিংয়ের বিষয়ে কথাবার্তা বলছি। এবার আচমকাই ভিতরে আসে, এখানে এসে দাঁড়ায়। আমার এদিকে থাকি। সিসিটিভি আছে, সেটাই তার ফুটেজ আছে, ভিতরে একটা নেই। তো এখানে এসে মানে একটা অকথ্য ভাষায় বাবা মা তুলে গালাগালি শুরু করে দেয়, দিয়ে বলে টাকা দে। আমরা টাকাটা কিসের? তা বলছি যে টাকা দে, আমায় অঙ্কের ছেলে টাকা দে, অঙ্কের ছেলে টাকা দে। একাধিকবার বলার পরে আমি যখন বলছি না টাকা কিসের টাকা দেবো, তখন আমায় বলছে যে আমার ছেলে তোকে 2000 টাকা দিয়েছে ফোনে গ্রিল করতে। বলা সে ঠিক আছে, গ্রিল করতে দিয়েছে, তোর ছেলে বুঝবে, তুই বুঝবে, তুই কে? তাই এইসব কথা বলাতে দিয়ে আমার এখানে এই কাঁচিটা, আমি ক্লাবের সাথে যুক্ত বা অন্যান্য কাজকর্মের সাথে যুক্ত, ফটোগুলো কাটতে হয় এবং আমার গ্রিলের ব্যবস্থা করে। এই কাঁচিটা এখানে ছিল, ফট করে কাঁচিটা হাত থেকে টেনে নিয়ে এখান থেকে টেনে নিয়ে এই উপরে উঠে আসে। এরপরে উঠে এসে আমার পেটে ঢুকাতে যায়, একাধিকবার মুভমেন্ট করতে যায়, কিন্তু আর ভিতরে যারা ছিল, যারা বসে লজ বুকিংয়ের জন্য এসেছিল, তারা পালিয়ে যায়। উঠে দৌড়িয়ে বেরিয়ে যায় এবং একটা মেয়েও ছিল সাথে, তখন যার বিয়ে সেও এসেছিল। তো দিয়ে মানে এত বাজে বাজে খিস্তিখামারি করছিল, আমি কোনো কথা বলতে চাইনি, কারণ হলো আমি একটা ব্যবসার সাথে যুক্ত। আর ও যেটা বারবার বলছিল, কোন বাবা আছে, কোন পুলিশ আছে, কোন নেতা আছে, দেখে নিয়ে আয়, কে ঠেকায় তোকে দেখবো। আমি তখনই মনের মধ্যে ধরেই নিলাম যে তার পিছনে মনে হয় কোনো একটা দুরভিসন্ধ আছে, যেটা কোনো একটা আমাকে ফাঁসাতে চাইছে বা কোনো একটা বিপদে ফেলতে চাইছে। আমি সেই জন্য সঙ্গে সঙ্গে মাথাটা ঠান্ডা করে, ও যা বলছে বলুক, মারতে চাইছে মারুক, আমি চুপচাপ একেবারে ও মুভমেন্ট করতে চাইছে একাধিকবার। পাশ থেকে অনেকজন জড়ো হয়ে গিয়ে লালটু বলে একজন ছেলে, গজুলি লজে, যেটা দ্বিতীয় লজ, ও ম্যানেজারিং করে, সে এসে ওর কাছে কাজিটা ছেড়ে দেয়, এসে কাজিটা এখানে রেখে দেয়। তারপরে বলে দেখে দেবো, এ করবো, রাত্রে গুলি মেরে দেবো, বিভিন্ন মানে অকথ্য ভাষায় গালাগালি এবং মারা। আজগার আলী শেখ বা কোথায় বাড়ি? এই আমাদের মাঠের উত্তর দক্ষিণ। কোনো রাজনীতি করে না, রাজনীতি দেখিনি আমি, কিন্তু ওর মুভমেন্ট আমি যেটুকুনি বুঝেছি, যে ওর একটা চিন্তা ভাবনা যে আমি মুসলমান হয়ে কেন বিজেপিকে লজ ভাড়া দিই, এরকম একটা কোনো রাজনৈতিক দলকে কেন পোষা দিই, এরকম একটা আমার মনে হলো ভাবধারা ওর মনের মধ্যে এটা এসে গেছে। তাই আমি এটা ব্যবসা, আমার লজের ব্যবসা, আমি যাতেই আসতে পারি। আমাকে শ্রাদ্ধের অনুষ্ঠানই হোক, আর পুজোর অনুষ্ঠানই হোক, আর আমাদের কালী পুজোর খাওয়া দাওয়াই হোক, আমার বিজেপি অনুষ্ঠানে হোক, আর মুসলমানদের ইস্তফায় আমি সবই দিতে বাধ্য। আমি ব্যবসায়ী। ওকে মুখ থেকে এই কথা বলেছে একবার যে কেন? ওই তো বলছে, আমার তো বারবার ওইটাই মনে হচ্ছে যে কোন বাবা আছে, কোন নেতা আছে, কোন, আমি তো কোনো রাজনীতির সাথে যুক্ত নাই, আজ কিন্তু কোনো রাজনীতি আমি করি না, মানে ওপেন রাজনীতি। আমি খেলাধুলা সংগঠনের সাথে যুক্ত আছি, আমি মসজিদ কমিটির সাথে যুক্ত আছি, মাদ্রাসা কমিটি, আমাদের থানা, আমাদের যে ব্যবসা সমিতি আছে তার সাথে যুক্ত আছি। আমি রাজনীতি, ওপেন রাজনীতি। আপনি তো এর আগেও বিজেপিকে ভাড়া দিয়েছিলেন, এরকম কোনো ঘটনা ঘটেছে? না, এরকম ঘটনা ঘটেনি। এবছরই আমি দেখলাম যে ও এইভাবে করেছে। আমি বাড়িতে সরাসরি গেলাম, ওর মা এসে বা পরিবার থেকে এসে বলছে যে অসুস্থ। আমরা যদি অসুস্থ হয় তাহলে টাকা পয়সার ব্যাপার নিয়ে বা আমাকে আঘাত করলো না কেন, মেয়েরা এরম করে ভয় কেন দেখাচ্ছিল, তা সে কিসের? থানায় অভিযোগ করেছে? অভিযোগ করেছি। কি চাইছেন আপনি? বড়বাবু বললেন আমি দেখছি বিষয়টা, আমি আইনের আশ্রয় নিয়েছি, আইন যেটা ভালো মান করবে সেটা করবে। আপনার নাম? আনসার আলী, আমি এই অনার সোনার বাংলা লজের এবং গ্রিন ওয়ার্কস।